আজকে বক্তব্যে প্রথম ইয়ারটা হলো মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমি কি বুঝি। আমি বুঝি এটাকে এক ধরনের লাইক এ ব্লব অফ ফায়ার, অগ্নি কুণ্ডের মতো। যে অগ্নির তিনটা ফাংশন, অ্যাটলিস্ট তিনটা ফাংশন আমি জানি। একটা হলো সে পুড়িয়ে দেয়, সে ধ্বংস করে দেয়। আরেকটা হলো সে তাপ দেয়, উত্তাপ দেয়, আরাম দেয় মানুষকে। আরেকটা তার চেয়ে বড়, সে আলো দেয়, সে আলোকিত করে, উজ্জ্বলতা দেয়। সূর্য যেমন করে দূর থেকে আলো দেয়, কল্যাণ দেয়, মানুষের জীবনকে ধন্য করে তোলে। অগ্নির হল, আমি মনে করি যে চেতনা অনেকটা সেরকম জিনিস। আমরা এই মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে ব্যবহার করছি? এটা কি সেই ধ্বংসকারী অগ্নি হিসেবে ব্যবহার করছি, না কল্যাণময়ী আলো বা উত্তাপ হিসেবে ব্যবহার করছি? সেটা আমরা একটুখানি পর্যালোচনা করতে। মুক্তিযুদ্ধের গোড়ার শব্দটা হলো মুক্তি। মুক্তি বলতে কি বোঝায়? মুক্তি কিসের মুক্তি? মুক্তি ইংরেজিতে তর্জমা করতে গেলে পরে কয়েকটা শব্দ এসে যায়। এক নম্বর হলো ফ্রিডম, তারপর আছে লিবারেশন, তারপর আছে ইন্ডিপেন্ডেন্স, emancipation. All kinds of connotations are there. Which one exactly do you mean? Well, let us examine a little bit of history. Go to the history. We should examine. আমি না ভাই কি বলবো, আপনারা যেটাকে বলেন নিরস অঙ্কের মানুষ, তবে দেখি সেভাবে, এবং ইট ইজ নট অ্যাক্সিডেন্ট। পুরাকালের যারা নাকি বিরাট বিরাট পণ্ডিত ছিল, সেই ইয়ার থেকে শুরু করে অ্যারিস্টটল, প্লেটো, তারপরে আপনার Pythagoras, all of them, without exception, they were both mathematicians and philosophers. Why is that? What is the relationship between them? Can you imagine? The relationship is the following. Both of them, philosopher and mathematician, both of them pursue the same objective. What is that objective? Perfection of expressing your ideas. Mathematicians are very lucky because they have got it. Philosophers are not that lucky. That is why they do both. See, anyway, আমি একটা আপনাদের আরো বিরক্ত করব। এই ধর্ম সম্বন্ধে কথা হচ্ছে। আমরা যে বলছিলাম কোথায় আমাদের বাধা, কেন আমরা এগোতে পারছি না? এগোতে একেবারে পাচ্ছি না তা নয়। আমাদের বিশাল অর্থ সম্পদ হয়েছে শুনেছি। তারপরে আমাদের, হ্যাঁ, আমি অত্যন্ত গর্বের সঙ্গে স্বীকার করব যে আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে। আমাদের ইয়াং ছেলে মেয়েরা আগের চাইতে 1000 গুণে খবর রাখে, মানে well informed, and they're far more intelligent. That is also true. সব কিছু আছে, but still something is missing. What is that is missing? আচ্ছা, এই যে আমাদের দেশের যে জন্ম,
এই জন্মটা হলো কোত্থেকে? এই যে এত বিগ্রহ, যুদ্ধ বিগ্রহ, সমস্ত উৎসটা কোথায়? উৎসটা হলো ওই ধর্ম। ভারতবর্ষের যেটা হলো ধর্ম। এই দ্বারা যে আমরা কিভাবে বিভক্ত হয়েছি আমরা নিজেরাই বুঝতে পারি না। ধর্ম, আমরা বলবো না ধর্মকে বিভক্ত করেনি, মানুষ বিভক্ত করেছে। কিন্তু মানুষকে পরিচালিত করে কে? মানুষকে পরিচালিত করে ধর্ম। ধর্ম বিশ্বাসটাই তাকে পরিচালিত করে। সাধারণ মানুষ সেভাবে দেখে না। এই একজন বলছিল যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটা জিনিস, ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তানের মধ্যে একটা জিনিস কমন ছিল। সে কি জিনিস? সেটা হলো ধর্ম। I would say that is not true. Only nominally true, but is not really true. Why is nominally true? Because দুটাকে ইসলাম বলা হয়, কিন্তু they are not really true. Why? They are not really the same. কারণ ওয়েস্ট পাকিস্তানের যে ইসলাম, সেই ইসলাম হলো রুক্ষ, আরবি ঘেঁষা ইসলাম, যার মধ্যে দরদ, কোমলতা, মনুষ্যত্ব এগুলোর অভাব আছে। কিন্তু বাংলাদেশের যে ইসলাম, অ্যাটলিস্ট আমি যে ইসলাম দেখেছি ছোটবেলায়, সেই ইসলামের মধ্যে একটা কোমলতা ছিল, একটা দয়া মায়ার ভাব ছিল। কেন? কারণ ওটা উৎপত্তি হলো সুফিবাদ থেকে। পশ্চিম পাকিস্তান ধর্ম কিন্তু ইসলামীবাদ থেকে আসেনি, এসছে বাংলাদেশে। যে কারণে আমাদের ঢাকা শহরে আমি নিজে দেখেছি এই শিয়া সুন্নির মধ্যে কোন রকম বিভেদ ছিল না। আমরা কোনো সময়ই ভাবিনি যে কাদিয়ানিরা একটা আলাদা জাতি, তারা কোনো মুসলমান নয়। উই নেভার থট দ্যাট। বুঝলেন? কিন্তু এখন পশ্চিম পাকিস্তানে কাদিয়ানি বাণী কেন? সে অমুসলমান, সে হলো কাফের।